নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, গতকালকে 1 তারিখ ছিল, যদিও শুক্রবার ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই শুক্রবারকেও তিনি ছোট করে দেখেছেন, অর্থাৎ তোমাদের বই দেওয়াটাকে তিনি বড় করে দেখেছেন। ঠিক আছে, তোমরা যারা নবম শ্রেণীর স্টুডেন্ট তারা গতকালকে নতুন বই পেয়ে গেছো, আর যারা দশম শ্রেণীর স্টুডেন্ট তোমরা তো অলরেডি আগে থেকেই বই তোমাদের আছেই। তোমরা ইনশাল্লাহ আগামী জুন মাসে হয়তো বা তোমাদের এসএসসি পরীক্ষা সংগঠিত হবে। তো ঠিক আছে, যাই হোক, তোমরা সেই জুন পর্যন্ত এবং নবম শ্রেণীর স্টুডেন্টদেরকে বলবো তোমরা আগামী এসএসসি পরীক্ষা পর্যন্ত MMKTVর সঙ্গে লেগে থাকো। ইনশাল্লাহ আমি তোমাদের ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তোমরা কোন বিষয়টাতে দুর্বল সেই বিষয়গুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে আমরা অঙ্কের এই চ্যাপ্টারে দুর্বল বা ফিজিক্স কেমিস্ট্রির এই চ্যাপ্টারগুলোতে দুর্বল। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমার আপ্রাণ চেষ্টা করব তোমাদের সঙ্গে সব বিষয়গুলোকে শেয়ার করার। আমি অলরেডি শুরু করে দিয়েছি তোমাদের নবম দশম শ্রেণীর জ্যামিতি এবং অঙ্ক এরই ধারাবাহিকতায় আমি অ্যাকচুয়ালি আজ ত্রিকোণমিতি 9.1 তোমাদের রয়েছে, সেই ত্রিকোণমিতি 9.1-এর অঙ্ক দিয়েছি তোমাদের। এবার তোমরা সেই অঙ্কগুলো দেখবে ইনশাল্লাহ, মনোযোগ সহকারে তোমরা দেখো। ঠিক আছে, আমার মনে হয়, শুধু মনে হয় কেন বলছি, আমি আত্মবিশ্বাসী, এতটুকু যে দৃঢ় বিশ্বাসী যে তোমরা প্রাইভেটের দরকার হবে না, বাইরে কোথাও আর পড়তে হবে না। তোমরা যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাসটা করো, তোমাদের আর বাইরে কোথাও পড়তে হবে না বা সময় নষ্ট করতে হবে না। ঠিক আছে, শুধু তোমাদের যাদের বাসায় ওয়াইফাই আছে তারা তো সৌভাগ্যবানী বলতে হবে, আর যাদের ওয়াইফাই নেই তারা একটু এমবি খরচ করো। ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি, আমার আপ্রাণ চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, তোমরা অবশ্যই রেগুলারিটি মেনটেন করে আমার ক্লাসটা করবে। আমি অবশ্য পর্ব ভাগ করে করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, সে প্রতিটা পর্ব তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, এটা কোনো টাফ কাজ নয়। তোমরা আমার MMKTV চ্যানেলে যাও, গিয়ে সেখানে যে আমার চ্যানেলটাতে ঢুকে তোমরা সেখানে দেখবে ভিডিওস যে অপশনটা, সেই ভিডিওস অপশনে ক্লিক করলে কিন্তু তোমরা অল ভিডিওগুলো আর আমার পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, আর সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যার যার শ্রেণীর ক্লাসগুলো তোমরা করতে পারতেছো। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি একজন নতুন ইউটিউবার, এর মানে এই নয় যে অন্যান্য ইউটিউবারদের থেকে হয়তো বোঝাতে পারবো না তোমাদেরকে তাদের মতো করে, কিন্তু তা কিন্তু নয়। ইনশাল্লাহ আমি নতুন হিসেবে আমি আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, বাজারে কিন্তু কোনো নতুন কোম্পানি আসলে কিন্তু 2 নম্বর মাল তারা নিয়ে আসতে করতে পারে না মার্কেটে। ঠিক আছে না, তা আমি সেভাবেই বলবো যে আমি যেহেতু নতুন, অতএব ইনশাল্লাহ আমার অন্তরের অন্তঃস্থল থেকে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। তোমরা শুধু আমার ক্লাসটা রেগুলারিটি মেনটেন করে দেখো, আর শুধু আমার না, যে কারো ক্লাস এই তোমরা করতে পারো। স্যারের একটা থিওরি নিয়ে কিন্তু পড়ে থাকলে চলবে না। ওকে, তো যাই হোক, আমি আজ আর কথা বলাবো না। ত্রিকোণমিতি আমি, ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, আজকে 16 নম্বর অঙ্কটা তোমরা দেখো, তোমরা বইটা সামনে রাখো। 16 নম্বর অঙ্কে কি আছে? উপরে আছে tan a, নিচে আছে sec a plus 1 মাইনাস sec a minus 1 by tan a, আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এটা হলো 0। আমাদেরকে এই অঙ্কটা করে আমাদেরকে 0 মিলাতে হবে, আমাদের চোখ সর্বদা এই 0-র দিকেই রাখতে হবে। তো ঠিক আছে, আমরা এটাকে লসাগু করো তোমরা। তাহলে লসাগু যেহেতু করব, তাহলে সব হবে, অর্থাৎ এখানকার সব হবে আবার এখানকার সব হবে। তাহলে নাও tan a ও নিব, আবার এইটাও নিব। যেহেতু দুই জায়গায় দুই রকম আছে, তাহলে আমরা কি দুটোই নিব না লসাগু? দুটোই নিব। আর এইটা যেহেতু দুইটা আছে এই জন্য কিন্তু ব্র্যাকেট দিছি, মূলত দুইটা যেহেতু এই কারণে ব্র্যাকেট দিছি। ওকে, আচ্ছা, এখন তোমরা লসাগুর যে নিয়ম, সেই নিয়মটা কি? এই হরকে এই লসাগু দিয়ে ভাগ করো। তাহলে ভাগ করলে কি sec a plus 1 sec a plus 1 কাটাকাটি যায় না? কাটাকাটি যায়, থাকে কি tan a। এই tan a কে উপরে tan a দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হবে? tan a স্কয়ার হয় মাইনাস। এবার চলে যাও এই সাইডে, tan a দিয়ে এটাকে ভাগ করো,
ভাগ করলে ট্যানে কাটাকাটি যাবে, থাকবে সেকে প্লাস ওয়ান। এই সেকে প্লাস ওয়ান দিয়ে উপরের সেকে মাইনাস ওয়ানকে যদি গুণ করি তাহলে তোমরা জানো যে এটাকে তোমরা এ ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা কি পাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তোমরা মনোযোগী হও, এখানে কিন্তু অনের স্কোয়ার দেওয়া লাগে না। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী কিন্তু আমি এইটুকু লিখেছি, কারণ তোমরা ভালো করে দেখো, এই ট্যান কাটাকাটি যায়, থাকে এটা দিয়ে যদি আমি উপরে লবকে গুণ করি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অনের স্কোয়ার দেওয়া লাগে না, তাই দিনই। তারপরে লাইনে কি আসবে, ট্যান স্কোয়ার লেখো যা আছে তাই, মাইনাস, তোমরা জানো সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান ট্যান স্কোয়ার। এটা কোথা থেকে পেলাম তোমরা এখানে দেখো, তোমরা জানো কি সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান ট্যান স্কোয়ার। এই সূত্রটা তোমরা জানো, আমি এই সূত্রে ফেলে দিয়েছি। নিচে যা আছে তাই দেখো, ট্যান এ ইন্টু সেক এ প্লাস ওয়ান। এই ট্যান স্কোয়ার প্লাসে মাইনাসে কাটাকাটি যায়, থাকে উপরে জিরো, নিচে যা আছে তাই লেখো। তাহলে এখানে জিরো বাই সামথিং, তোমরা জানো জিরো বাই সামথিং মানে কিন্তু জিরো, ঠিক আছে? মানে উপরে যদি জিরো থাকে, নিচে যত বড় সংখ্যা থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন, আনসার কিন্তু জিরো আসবে। তাহলে আমাদের লক্ষ্য ছিল কিন্তু রাইট হ্যান্ড সাইডের দিকে জিরো, অতএব আমরা ফাইনাল লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যদি প্রমাণ করতে বলে তাহলে প্রুফ লিখবা, আর যদি দেখাতে বলে যে দেখাও যে, তাহলে শোড লিখবা, SHOWD শোড লিখবা। তো এতটুকুই ছিল অঙ্কটা। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরো ভালো করে বোঝাতে। ওকে, এখন আমরা যাব 17 নম্বর অঙ্ক। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা পেয়ে গেছি আমাদের নেক্সট অর্থাৎ 17 নম্বর অঙ্কটি। তোমরা মনোযোগী হও। 17 নম্বর অঙ্কে আমি লেফট হ্যান্ড সাইড লিখে রেখেছি, রাইট হ্যান্ড সাইড আছে 1 প্লাস সাইন বাই 1 মাইনাস সাইন। এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে যে চোখ কিন্তু আমাদের এদিকে রাখতে হবে সর্বদাই। ওকে, আমরা দেখি কি করব। তোমরা একটা সূত্র জানো, ট্যান সমান সাইন বাই কস, ট্যান সমান সাইন বাই কস, এই সূত্রটা তোমরা জানো। আবার সেক সমান জানো 1 বাই কস। এই সূত্রের উপর আমার যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা তোমরা অবশ্যই করবে, তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এখানে লসাগু করি, দেখো বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? ট্যান সমান সাইন বাই কস আর সেক সমান 1 বাই কস। এখন আমরা লসাগু করি, লসাগু আমরা কি নিতে পারি, কস থিটা নিতে পারি। যেহেতু দুই জায়গাতেই কস থিটা আছে, তাহলে কস থিটা থাকে 1, ভাগ করলে 1 হয়, সাইন দিয়ে গুণ করলে জাস্ট সাইন থিটাই হবে, প্লাস এক্ষেত্রেও তাই 1, উপরে 1 থাকে শুধু, হোল স্কয়ার। এখন খেয়াল করো, এই হোল স্কয়ারটা কিন্তু উপরের নিচের দুইজনই কিন্তু, ঠিক আছে? তা আমরা আলাদা করে দিয়ে দিই, সাইন থিটা প্লাস 1 এটারও হোল স্কয়ার দিয়ে দিই, নিচে কস স্কয়ার। এই হোল স্কয়ারটা যেহেতু দুইজনেরই ছিল, আমরা দুজনকে আলাদা আলাদা করে দিয়ে দিলাম। এখন আচ্ছা, উপরে যে আমি কি এভাবে লিখতে পারি, 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার? দেখো তো লেখা যায় কিনা। প্লাস যেহেতু আছে, প্লাসের ক্ষেত্রে 2 যোগ 3, তোমরা একটা জিনিস খেয়াল করো তো, 2 যোগ 3 সমান সমান কি 5 হয় না? আচ্ছা, 3 যোগ 2 সমান সমান 5 হয়, তাহলে আমরা ওলট পালট করে লিখতেই পারি। ওকে, আর নিচে কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার। এটা তোমরা জানো, কস স্কয়ার সূত্র কি, 1 মাইনাস সাইন স্কয়ার। এখন নিচের
1 মাইনাস সাইন স্কয়ার সমান কি লেখা যায়, এটাকে তোমরা সূত্রে ফেলতে পারো। ধরে নাও এখানে 1 স্কয়ার আছে, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি থাকে তাহলে উপরে আমরা দুইবার উপরে আমরা 1 প্লাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা লিখতে পারি কিনা, লিখতে পারি, কারণ হোল স্কয়ার মানে দুইবার, হোল স্কয়ার মানে দুইবার। আর নিচে সূত্র পড়ে গেছে, সূত্রটা তোমরা খেয়াল করো, a প্লাস b, এই লিখলাম a প্লাস b, এবার ইনটু a মাইনাস b। খেয়াল করো আমি কিন্তু বলেছি যে এখানে সূত্রে পড়ে গেছে 1 এর উপরে a স্কয়ার তোমরা ধরে নাও, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আমাদের এই প্লাসটা কাটাকাটি যাবে, কি থাকবে দেখো তো, থাকতেছে উপরে 1 প্লাস সাইন থিটা আর নিচে থাকতেছে 1 মাইনাস সাইন থিটা। এখন তোমরা রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও, রাইট হ্যান্ড সাইডে আছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, মিলে গেল না? অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে চাইলে প্রুফ দেখাও যে বললে শর্ট লিখবো। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল 17 নম্বর অঙ্কে। এবার চলো আমরা 18 নম্বর অঙ্কটা দেখি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী অর্থাৎ 18 নম্বর অঙ্কটা। আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখে রেখেছি, তোমরা খেয়াল করো, বইটার দিকেও তোমরা ফলো করো। রাইট হ্যান্ড সাইডে তোমাদেরকে এটা মিলাতে হবে, cot a ইনটু tan b তোমাদেরকে মিলাতে হবে, ওদিকে কিন্তু আমাদের সবসময় লক্ষ্য থাকতে হবে। তাহলে চলো আমরা দেখি প্রথম লাইন আমরা কি করব। আমরা প্রধান ভাগের যে দাগটা, সেই দাগটা কিন্তু আমরা দিতে পারি সমান সমান সোজা। অনেকে এখানে এসেও ভুল করে। cot সমান সমান কি, cos বাই sin, cot সমান cos বাই sin লেখা যায়। আচ্ছা, প্লাস tan সমান কিন্তু লেখা যায় sin বাই cos। ঠিক একই সূত্র নিচেও, জাস্ট এর জায়গায় বি দাও তোমরা। খেয়াল করো, তাহলে এই সূত্রটা তোমাদের সর্বপ্রথম জানতে হবে যে cot সমান cos বাই sin আর tan সমান sin বাই cos। এই দুটো সূত্র জানলেই কিন্তু, তাহলে আমি এখানে সূত্রটা একটু লিখে রাখছি। এই সূত্র কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করেছি, এই যে সূত্রগুলো তোমরা জানো, এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। এখন সেই প্রাইমারি স্টেজের সেই জ্ঞানটা লসাগু করব। তাহলে লসাগু উপরে আমরা আগে লসাগু করি, উপরে কি আছে সাইন। দেখো এই কিন্তু প্রধান ভাগ, এই যে ভাগের দাগ, এর উপরের কাজ করতেছি, খেয়াল করো। ওর উপরে লসাগু সাইনে আর কস বি, কি সাইনে কস বি। লসাগু যদি হয় সাইনে কস বি, তাহলে সাইনে সাইনে কাটাকাটি যাবে, থাকবে কস বি। কস বির সাথে কসে গুণ করো, তাহলে কসে কস বি, এই প্লাস চিহ্নটা ব্যবহার করো। এবার আমরা কস বি দিয়ে করব, কস বি কাটাকাটি যাবে, থাকবে সাইনে, সাইনের সঙ্গে সাইন বি গুণ, সাইনে ইনটু সাইন বি। তাহলে উপরের কাজটা কিন্তু হয়ে গেল। খুব ভালো করে খেয়াল করো, মনোযোগী হয়, এখানে কিন্তু অনেকে ভুল করে বসে। এবার আমরা নিচে লসাগু করব। নিচে কি আছে, কসে সাইন বি, কসে এবং সাইন বি আছে নিচে, লক্ষ্য করো এখানে, এই যে সাইন বি আর এই যে কসে। লিখলাম লসাগু, সাইন বি কাটাকাটি যাবে, থাকবে কসে, কসের সঙ্গে কস বি গুণ করলে হবে কসে কস বি, প্লাস এখানে কসে কসে কাটাকাটি যাবে, এই কসের সঙ্গে এই কসে, থাকবে সাইন বি ইনটু সাইন এ। তাহলে সাইন এ সাইন বি লেখা শেষ। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে উল্টে দিব, অর্থাৎ আগে এই প্রধান ভাগের উপরেরটা আগে লিখবো। দেখো এখানে সেটা কি ছিল, cos a cos b প্লাস sin a sin b বাই
সাইন এ কস বি। আমি উপরেরটা লিখলাম, এখন গুণ চিহ্ন দাও, গুণ চিহ্ন দিয়ে নিচেরটা লেখো। নিচে কি ছিল? নিচেটা কিন্তু গুণ দিলে উল্টে যাবে, কস এ সাইন বি উপরে যাবে, কস এ সাইন বি নিচেটা উপরে চলে যাবে, আর উপরেটা নিচে আসবে। উপরেটা কি ছিল? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। খেয়াল করো, উপরের এইটা আর নিচের এইটা একই আছে, আমরা একটা টান দিয়ে কেটে দিব। একটা টান দিয়ে কেটে দিলে যেটা থাকবে সেটা আমরা এখানে লিখি। কি থাকে? উপরে থাকে cos a sin b, আর নিচে থাকতেছে sin a cos b, sin a cos b। এটা আমাদের থাকতেছে। আমরা তারপর লাইনে কি করব? এর সোজা একে লিখি, বির সোজা বি। আচ্ছা খেয়াল করো, এইটুক সমান কি লেখা যায়? cot a লেখা যায়, আর এইটুক সমান কি লেখা যায়? tan b লেখা যায়। করে ফেলেছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল আমাদের 18 নম্বর অঙ্কটা। এবার চলো আমরা দেখি 19 নম্বর অঙ্কটা কি ছিল। আমাদের 19 নম্বর অঙ্কটা পেয়ে গেছি। 19 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইড তোমরা দেখো এটা দেওয়া আছে, আর আমাদেরকে রাইট হ্যান্ড সাইড মিলাতে হবে। এটার দিকে আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে। তোমরা জানো যে ভগ্নাংশের বেলায় উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তো লব যেটা থাকবে আমরা ওইটা দিয়েই লব ও হরকে গুণ করব। আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, এটা হচ্ছে কি, সমাজে যারা উপর তলার মানুষ তাদের একটু মর্যাদা বেশি, যারা নিচের তলার মানুষ তাদের থেকে। তাই যদি হয় তাহলে 1 মাইনাস সাইন অর্থাৎ লবটা কিন্তু উপরে আছে, ওই 1 মাইনাস সাইনের আমরা এখানে প্রাধান্য দিব। এই জাতীয় অঙ্ক আসলে ওই 1 মাইনাস সাইন দ্বারা লবকেও গুণ করব, 1 মাইনাস সাইন এ দ্বারা হরকেও গুণ করব। তাহলে গুণটা করি আমরা। আছে কি 1 মাইনাস সাইন এ আছে, আবারও আমরা 1 মাইনাস সাইন এ লিখব। ওকে, নিচে কি আছে দেখো, 1 প্লাস সাইন এ আছে, 1 মাইনাস সাইন এ লিখব, অর্থাৎ 1 মাইনাস সাইন দ্বারা লব ও হরকে গুণ করলাম। এবার দেখো উপরে 1 মাইনাস সাইন দুইবার আছে না, 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার লিখতে পারি আমরা যেহেতু দুইবার আছে, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে পড়ে গেছে, তার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা লিখতেই পারি। খেয়াল করো, একই জিনিস দুইবার হলে হোল স্কয়ার লেখা যায়, আর এখানে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। 1 এর স্কয়ার দেওয়ার দরকার হয় না, তাই আমরা দিলাম না। আচ্ছা, উপরে আছে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, আর নিচে 1 মাইনাস সাইন স্কয়ার মানে কস স্কয়ার। এটা একটা সূত্র, তোমরা সূত্রের দিকে লক্ষ্য রাখো। এখন রুট আর স্কয়ার কাটাকাটি যাবে, এই রুটটা দুজনেরই আছে, তাহলে উপরে কাটাকাটি গেলে কি থাকে 1 মাইনাস সাইন, আর নিচে থাকে শুধু কস, এই থাকে, রুট আর স্কয়ার কাটাকাটি যাচ্ছে। এর পরের লাইন যেটা হবে সেটা হচ্ছে আমরা আলাদা করে লিখি, 1 বাই কস লিখি, মাঝখানে মাইনাসটা দিলাম এই মাইনাস, এবার সাইন বাই কস লিখি, কস। 1 বাই কস মানে কিন্তু সেক তোমরা জানো, আর সাইন বাই কস মানে ট্যান, এটাও তোমরা সূত্র থেকে জানো। অর্থাৎ অঙ্ক কিন্তু শেষ। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, অঙ্ক শেষ।
একটা অঙ্ক শেষ করে তোমরা এইভাবে একটা বর্ডার দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে দেখতে ভালো লাগবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের 20 নম্বর অঙ্কটা পেয়ে গেছি। এখানেও সেম 19 নম্বরের মতন অঙ্ক। এটা তোমার লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, আর রাইট হ্যান্ড সাইডে তোমাকে কটে প্লাস কোসেকে মিলাতে হবে। তাহলে আমার লক্ষ্য থাকবে কিন্তু এদিকে, ঠিক আছে? তো দেখো আমরা ঠিক আগের মতন করে করব, অর্থাৎ উপরেরটা দিয়ে লবহারকে গুণ করবো। উপরে কি আছে? সেকে প্লাস 1 আছে, আমি ওই সেকে প্লাস 1 দিয়ে আবারও গুণ করব, সেকে প্লাস 1। হর কি আছে? সেকে মাইনাস 1 আছে, সেকে প্লাস 1 দ্বারা আমি গুণ করলাম। তাহলে আমি লব এবং হরকে সেকে প্লাস 1 দ্বারা গুণ করছি। এখন তোমরা খেয়াল করো, এখানে উপরে সেকে প্লাস 1 কিন্তু 2 বার রয়েছে, তাহলে হোল স্কয়ার আসবে। সেকে প্লাস 1 আমি হোল স্কয়ার ব্যবহার করতে পারি। নিচে দেখো সেই a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রে পড়ছে কিনা, a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। অনেক স্কয়ার দেওয়া লাগে না, তাই আমি দিলাম না। এবার চলো খেয়াল করো, সব জায়গায় ঠিক রাখবো, শুধু নিচে পরিবর্তন নেব। সেক স্কয়ার মাইনাস 1 সমান কিন্তু tan স্কয়ার, তোমরা জানো tan স্কয়ার। আর উপরে যা আছে তাই আমরা লিখে যাই, সেকে প্লাস 1 হোল স্কয়ার। আমরা রুট ইউজ করলাম। এখন রুট আর স্কয়ার উঠায় দিই, তাহলে বিষয়টা কেমন আসবে? নিচে শুধু থাকবে tan এ, আর উপরে থাকবে সেকে প্লাস 1। ওকে, এবার আমরা ঠিক আগের অঙ্কটা যেমন করেছিলাম আলাদা করে দিই, ঠিক আছে? অর্থাৎ সেকে বাই tan এ প্লাস 1 বাই tan এ। এটা কি লেখা যাচ্ছে না? এটাকে ভেঙে সেকে বাই tan এ আর 1 বাই tan এ, এই যে মাঝখানে প্লাস চিহ্ন ব্যবহার করলাম। আচ্ছা, সেক সমান সমান কি লেখা যায়? এর মান লিখতে পারি 1 বাই cos, আর tan এর মান লিখতে পারি sin বাই cos, এটা আমরা লিখতে পারি। প্লাস এখানে 1 বাই tan সমান লিখতে পারি cot এ। দেখো আমাদের একটা cot কিন্তু মিলে গেছে, এখন শুধু কোসেক মিলাতে হবে। তাহলে এখানে আমরা কি করব? আগে উপরেটা লিখি, 1 বাই cos এ গুণ দিয়ে উল্টায় দিব, cos এ যাবে উপরে আর sin এটা যাবে নিচে, প্লাস কটে। কটে যেহেতু মিলে গেছে, ওকে আমরা আর কিছুই করতে যাব না। এখানে cos cos কাটাকাটি গিয়ে থাকবে 1 বাই sin, কি থাকবে? 1 বাই sin মানে কি? কোসেক না? এটা তো তোমরা জানো, কোসেক। আর এখানে থাকতেছে হচ্ছে কট। অতএব মিলে গেল, কিন্তু তোমরা তাকাও, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, তো খেয়াল করো 21 নম্বর অঙ্কে আমাদের কি আছে? cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। আর আমাদেরকে প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো ঠিক আছে, আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। এট ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই cosটাকে আমরা ওই সাইডে পার করে নিয়ে যাই, এই cosটাকে ওই সাইডে পার করে নিয়ে যাই, মানে cos cos এক জায়গা থাক, ঠিক আছে? এক দলের লোক এক জায়গা থাক। তাহলে আমরা মাঝখানে যেহেতু সমান সমান আছে, আমরা কিন্তু বা দিয়ে শুরু করব, ঠিক আছে? তাহলে আমাদের কি থাকবে? শুধু সাইনে থাকবে। সাইনে ইকুয়াল টু আগে যেটা আছে সেটা লেখো, √2 cos a সমান সমানের এই সাইডের cos a যদি আমার ওই সাইডে যায় তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে। এই যে মাইনাস cos a হয়ে গেল। তো বুঝতে তো কোনো সমস্যা হচ্ছে না, না? এখানে কেন মাইনাস হলো? আচ্ছা, পরের লাইনে চলে যাই। এখানে সাইন এটাকে আমরা ঠিক রাখবো, এখানে কিছুই করা যাবে না। আমরা এখানে দিয়ে cos কমন নিব। কি কমন নিব? cos কমন নিব। দেখো cos কিন্তু এখানে কমন আছে, এখানেও cos আছে, এখানেও cos আছে। cos কমন নিলে থাকবে
√2 কোনো কিছু থাকে না, এখানে কিছুই থাকে না, কোনো কিছু না থাকলে কিন্তু আমরা 1 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উভয় পক্ষকে, এই পক্ষ এবং এই পক্ষ, এই দুই পক্ষকে, দুই সাইডকে আমরা √2 প্লাস 1 দ্বারা গুণ করব। সেটা কেমন তোমরা খেয়াল করো, এখানে সাইন এ রাখলাম, এখানে √2 প্লাস 1 দ্বারা গুণ করলাম, ঠিক তেমনি এখানে cos a মাইনাস ইন্টু √2 মাইনাস 1 আছে, আমি কি দিয়ে গুণ করলাম, √2 প্লাস 1 দ্বারা। এই জিনিসটা তোমরা আগে বোঝার চেষ্টা করো, এখানেও √2 প্লাস 1, এখানেও √2 প্লাস 1, এই উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করছি। এই গুণ করার কিন্তু পিছনে একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে এখানে একটা সূত্রে পড়ে যাচ্ছে, দেখো এই সূত্রে ফেলানোর জন্য, অর্থাৎ এই √2 কে যদি আমরা a ধরি আর 1 কে যদি b ধরি, তাহলে কি আসবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়বে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখো আগে বোঝো, তারপরে অঙ্ক করো তোমরা। এখানে যা আছে তাই লেখো, √2 প্লাস 1 ইকুয়াল টু, এখানে cos থাকলো, cos a থাকলো, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, খেয়াল করো এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, তোমরা এই সূত্রটা কিন্তু প্রত্যেকেই জানো, a প্লাস b ইন্টু a মাইনাস b এর যে সূত্রটা, বহুল পরিচিত একটা সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, প্রায় লাগে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, a মানে কি, √2 না, তাহলে বিষয়টা আসবে হচ্ছে এরকম, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এরকম আসে না, এরকম আসে। এখন একটা জিনিস, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট লেখা লাগলো, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, sin a √2 প্লাস 1 ইকুয়াল টু, আচ্ছা √2 স্কয়ার করলে কত হয়, রুট আর স্কয়ার উঠে যায় 2 মাইনাস 1, আমি তোমাদেরকে আর একটু সহজ করে করানোর চেষ্টা করি, তোমরা খেয়াল করো, যেহেতু তোমরা বুঝতেছো বিষয়টা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √2 স্কয়ার করলে আসে 2, আর 1 এর স্কয়ার করলে কিন্তু 1 পাওয়া যায়, আর সহজ হলো না। তাহলে 2 মাইনাস 1 কত, 1, তাহলে 1 এর সঙ্গে যদি cos গুণ করো তাহলে কিন্তু cosই হয়, cosকে cos, এখানে কিন্তু 1 থাকতেছে, তাহলে 1 এর সঙ্গে cos গুণ করলে কি হবে, cos হবে, cosকে cos। আমরা এখন এটাকে গুণ করে দেব, খেয়াল করো, √2 sin a প্লাস sin 1 এর সঙ্গে গুণ করো, sin সমান সমান cos, জাস্ট ব্র্যাকেটটা উঠে দিলাম, গুণ করলাম। এখন খেয়াল করো, আমাদের প্রমাণের দিকে তাকাও, তাহলে আমাদের দৃষ্টি থাকবে এই কি প্রমাণ করতে বলছে এইখানে, দেখো cos মাইনাস sin, তাহলে এই সাইনটাকে আমি ওই সাইডে পার করে নিয়ে যাই। আচ্ছা, তাহলে থাকতেছে কি, √2 sin a সমান সমান, এই দেখো cos এ এই সাইনটা পার করে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, এই যে দেখো আমি কিন্তু মিলে গেছে, ঠিক আছে। আমরা লাস্টে করি, এই সাইডটাকে আগে লিখি, যেহেতু আমাদের এই সাইডটা আগেই আছে, যেখানে প্রমাণ করতে বলছে সেখানে এই সাইডটা আগে আছে, জাস্ট এখানে কিন্তু নতুন কিছু করতেছি না, এখানে জাস্ট আমরা এই সাইড ওই সাইডে লিখতেছি, ওই সাইড এই সাইড লিখতেছি, কোনো চিহ্ন কিন্তু পাল্টানো দরকার নেই, প্রুফড, মিলে গেছে না ওর সঙ্গে। তাহলে আমরা এখানে যে প্রুফড লিখে দিব, ঠিক আছে। এই যে এক সাইডের জিনিস আর এক সাইডে লিখছি না, এটাকে বলে প্রতিসাম্য বিধি, এর কোনো চিহ্ন কিন্তু বদলাবে না, ওকে। তাহলে ঠিক আছে, 21 নম্বর অঙ্কটা দ্যাটস এনাফ, এটাই। এবার আমরা দেবো 22 নম্বর অঙ্কটা কি আছে তোমরা খেয়াল করো, তোমরা তোমাদের বইটাকে কিন্তু অবশ্যই সামনে রাখবে, যেহেতু নতুন বই অলরেডি পেয়ে গেছো, আর 10 আলাদের তো বই ছিলই। এখানে tan a সমান সমান দেওয়া আছে 1/√3, আর আমাদের মান বের করতে হবে, এই যে সংখ্যাটা, এটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের tan দেওয়া আছে
এটার মান বের করতে হলে সর্বপ্রথম আমরা কোসেকের মান বের করব। দেখো উপরেও কোসেক নিচেও কোসেক, তারপরে আমরা সেকের মান বের করব, উপরেও সেক নিচেও সেক। তাহলে ট্যান থেকে কি করে কোসেক আর সেকের মান বের করতে হয় এটা আগে দেখো। তাহলে আমরা খেয়াল করো, আমরা উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করব, খেয়াল করো। তাহলে বর্গ করলে বিষয়টা আসবে এরকম, tan স্কয়ার a ইকুয়াল টু 1/3। বর্গ করছি, এখানে স্কয়ার দিলাম, আর এটার বর্গ করলে কি 1 এর বর্গ করলে 1 হয়, আর √3 এর বর্গ করলে কি 3 হয় না শুধু। আচ্ছা, বর্গ করলাম। এবার আমরা দেখো, আমি যে সূত্র তোমাদেরকে শিখাইছি তোমরা সেই সূত্রের কথা খেয়াল করো। tan স্কয়ার সমান কি sec স্কয়ার মাইনাস 1। তোমাদের একটা সূত্র আমি বলেছিলাম, 2 নম্বর যে সূত্রটা ছিল, খেয়াল করো, সেই 2 নম্বর সূত্র ছিল sec স্কয়ার a মাইনাস বা থিটা দাও, tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা ছিল না 2 নম্বর সূত্র। আচ্ছা, এই সূত্র থেকে আমরা tan স্কয়ারের মান যদি বের করতে চাই তাহলে tan স্কয়ারকে ওই সাইডে নিয়ে যাই। তাহলে বিষয়টা কি আসবে, sec স্কয়ার থিটা 1টা এই সাইডে নিয়ে আসো, -1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। আচ্ছা দেখো তো সূত্রটা এরকম হবে না, 1টা যদি এই সাইডে চলে আসে মাইনাস হবে, আর tan স্কয়ার যদি ওই সাইডে চলে যায় প্লাস হবে। তাহলে কি পুরো বিষয়টা কি হলো, tan স্কয়ার সমান sec স্কয়ার মাইনাস 1 আসলো না। তাহলে আমি ওই সূত্রটা এখানে ইউজ করব, sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1/3। তাহলে তো এখন আর মনের ভিতর কোনো প্রশ্ন নাই যে tan স্কয়ার সমান sec স্কয়ার মাইনাস 1 আসলো কোত্থেকে। আমি কেনই বা এই সূত্রটা লিখলাম তোমরা এদিকে খেয়াল করো, যেহেতু আমার অঙ্কের মধ্যে sec স্কয়ার আছে, আমার লাগবে এই sec স্কয়ারের মান বের করা। তাহলে এখন আমি sec স্কয়ারের মান বের করি। 1/3, এই 1টাকে ওই সাইডে পার করে নিয়ে গেলে কি হবে, প্লাস হবে, প্লাস হবে। আমার টার্গেট হচ্ছে sec স্কয়ার এর মান বের করা। তাহলে লসাগু করো, লসাগু কত 3 না, 3 3 এর মধ্যে একবার যায়, এককে 1 যোগ, এখানে নিচে কিছু নাই, তাহলে সরাসরি লসাগু দিয়ে গুণ করো, 3 1 3। আমরা পেয়ে গেছি sec স্কয়ারের মান, sec স্কয়ার a ইকুয়াল টু 4/3। এই একটার মান কিন্তু বের করে ফেলেছি sec স্কয়ারের মান। এখন আমাদের টার্গেট cosec স্কয়ারের মান বের করব, তারপরে মানগুলো বসায় দিব। ওকে, আচ্ছা চলো আমরা এবার বের করি cosec স্কয়ারের মান। আবার এরপর থেকে তোমরা যেটা করবা সেটা হচ্ছে আবার tan a সমান সমান কি, ওই যেটা দেওয়া আছে ওইটা থেকে আবার করব। এই দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা, আমরা উভয় পক্ষকে উল্টায় দিই, এটাকে উল্টায় দিই। এটাকে উল্টালে কি পাবা, tan কে উল্টালে কি পাবা, tan কে উল্টালে তুমি কিন্তু cot পাবা। tan এর বিপরীত কি, cot। খেয়াল করো, এই যে cot, আর এটাকে উল্টালে √3 পাবো। বিষয়টা ক্লিয়ার? খুব মনোযোগ সহকারে দেখো, tan এর বিপরীত মানে উভয় পক্ষকে বিপরীত করলাম। উভয় পক্ষকে কি করেছি, বিপরীত করেছি, উল্টাইছি। দেখো আমার হাতটা যদি এরকম থাকে, উপরে বাম হাত আছে, আমি উল্টালে কি হয়, ডান হাতটা উপরে চলে যাচ্ছে না। তাহলে tan কে যদি উল্টাই তাহলে cot পাওয়া যায়। tan এর বিপরীত কি, cot। আর এটাকে যদি বিপরীত করি তাহলে এটা পাবো। আমরা উভয় পক্ষকে বর্গ করব, কি করব এখন, বর্গ করব। তাহলে বর্গ করলে পাবো cot স্কয়ার a সমান সমান 3 পাবো না। এটাকে বর্গ করলে তো 3 পাওয়া যাবে, স্কয়ার আর রুট কাটাকাটি যায়। তাহলে ক্লিয়ার? এখন cot স্কয়ার সমান কি পাবো জানো, এই cot স্কয়ার সমান কি পাবো সেটা সূত্র নম্বর 3 এ তোমরা দেখছিলা। দেখো 3 নম্বর সূত্রে কি ছিল, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান তোমরা 1 জানো। তাহলে cot স্কয়ার, এই যে খেয়াল করো, এখান থেকে cot এর মান বের করো। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান cot স্কয়ার থিটা আসে না।
ঠিক আগের সূত্রটার মতন দেখো, ওয়ানটাকে পার করে নিয়ে আসলাম, কটটাকে পার করে নিয়ে গেলাম, তাহলে কট স্কয়ার থিটা সমান কি কোসেক স্কয়ার মাইনাস 1। তাহলে আমি কট স্কয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি, কোসেক স্কয়ার মাইনাস 1 লিখতে পারি। এখান থেকে বা তাহলে কি লিখবো আমরা এখানে, কোসেক স্কয়ার a মাইনাস 1 সমান সমান 3, এইটা লিখবো এর লাইনের পরের লাইন। আচ্ছা, এখন আমরা 1 কে ওই সাইডে পার করে নিয়ে যাই, 3, এই 1টা ওই সাইডে গেলে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। আমরা কোসেক স্কয়ারের মান পাচ্ছি কত, 4 পাচ্ছি। তাহলে আমরা আর এখানে বা না দিয়ে অতএব দিতে পারি, কি দিতে পারি, যেহেতু ফিনিশিং লাইনে কিন্তু আমরা এখানে অতএব ইউজ করতে পারি। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত দুটো সংখ্যার মান। একটা পেয়ে গেছি কি, সেক স্কয়ারের মান পেয়ে গেছি 4/3, আর কোসেক স্কয়ারের মান পেয়ে গেছি 4। এইবার আমরা আমাদের এই যে অঙ্কটা দেওয়া আছে, আমরা সেই অঙ্কটাকে করব। খেয়াল করো, তাহলে আমরা এখানে মান বসায় দিই। তাহলে অঙ্কটা কি আছে, কোসেক স্কয়ারের মান কত, 4, কত 4, এই যে লিখলাম 4, মাইনাস সেক স্কয়ারের মান কত আছে 4/3, 4/3, ঠিক নিচে এরকম 4 প্লাস 4/3। খেয়াল করো, এবার লসাগু করো, উপরেরটা উপরে লসাগু করবা। এই কিন্তু প্রধান ভাগ চিহ্ন, এই কিন্তু প্রধান ভাগের দাগ, এই যে এটা প্রধান ভাগের দাগ। তাহলে উপরে আমরা যখন লসাগু করবো তখন লসাগু কি নেবো, 3 নিব না। যেহেতু এখানে শুধু আমরা কিন্তু উপরে করতেছি, এই উপরে কাজটা করতেছি, 3 4 12 মাইনাস এখানে 3 3 এর মধ্যে একবার যাবে, তাহলে 4 থেকে যাবে। ঠিক নিচেও এরকম তোমরা লসাগু নাও 3, লসাগু কত নিচে 3, তাহলে এখানে এরকম 3 4 12 যোগ 3 3 এর মধ্যে একবার যায়, তাহলে 4 থাকে। ক্লিয়ার? এই হলো প্রধান ভাগের দাগ। এর উপরে কত আসবে, উপরে এখানে আছে 3, আর এখানে 12 থেকে 4 গেলে থাকে 8। ঠিক তেমনি নিচে এখানে 3, 12 আর 4 কত, 16 না, 16 হয়। আচ্ছা, এখন আমরা সেই প্রাইমারির অঙ্ক 8/3 এই গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে, এরকম অঙ্ক তোমরা প্রাইমারিতে করছো। 3 3 কাটে, 8 8 এর মধ্যে একবার যায়, 8 16 এর মধ্যে 2 বার যায়, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 2। এটাই তোমার অ্যান্সার। খেয়াল করো, অর্থাৎ এইটার মান 1/2। ওকে, তাহলে এটাই ছিল আমাদের 22 নম্বর অঙ্ক। এবার চলো আমরা দেখব 23 নম্বর অঙ্কটা। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী নাম্বার, অর্থাৎ 23 নম্বর অঙ্কটা। 23 নম্বর অঙ্কটা ইজ ভেরি সিম্পল। তোমরা খেয়াল করো, কোসেক a মাইনাস কট a সমান সমান 4/3 দেওয়া আছে। এখানে জাস্ট অল্টারনেটিভ বিপরীত করতে হবে, প্লাস দিছে জাস্ট। এত মান কত, ঠিক আছে, এটা মান বের করতে বলছে। আমরা আমাদের আল্লাহ চোখ দিচ্ছে দুইটা, ঠিক আছে, একটা চোখ রাখবা অঙ্কের দিকে, একটা চোখ রাখবা যেটা প্রমাণ করতে বলছে সেই দিক, ঠিক আছে, দুইটা চোখ দুই দিকে রাখবা সবসময়। তুমি কিন্তু খেয়াল করো, মনে করো রাতের বেলা তোমাকে দূরে একটা কোথাও 3 কিলোমিটার দূরে একটা আলো জ্বলতেছে, ওই আলোটা তুমি দেখতে পাচ্ছ। এখন তোমাকে আমি বললাম যে ওই আলোর কাছে যাও, এখন তুমি কি আলোর দিকে যাবা না আলোর বিপরীত দিকে যাবা? অবশ্যই তুমি আলোর দিকে দৌড়াবা, ঠিক আছে না। সবসময় তোমার চোখটা থাকবে ওই লক্ষ্যবস্তুর দিকে। ওই লক্ষ্যবস্তুর কাছে যেতে হলে তোমাকে অনেক ডানে মোড় নিতে হতে পারে, বামে মোড় নিতে হতে পারে, কিন্তু চোখ কিন্তু তোমার ওই আলোর দিকে থাকবে। তুমি অবশ্যই উত্তর দিকে লক্ষ্য রেখে দক্ষিণ দিকে যেতে পারো না, ঠিক আছে। ঠিক তেমনি তোমার চোখ থাকবে সবসময় এই দিকে। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা অঙ্কটা করি। এটা হচ্ছে দেওয়া আছে, এটার মান বের করতে বলছি। তাহলে আমরা একটা সূত্র কিন্তু জানি, আমরা জানি সূত্রটা, খেয়াল করো। এই সূত্রটা তোমরা সবাই জানো, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1, জানো না? আমি একটু আগে ওই সূত্রটা তোমাকে লিখে দিছিলাম। এখন খেয়াল করো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি লিখি
a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 1। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b না? তোমাদের কিন্তু সূত্রটা আমি একটু আগে অর্থাৎ 21 নম্বর অঙ্কে কিন্তু আমি এই সূত্রটা তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম। আবার খেয়াল করো, এখন তোমাদের মান দেওয়া আছে এইটার মান কত দেওয়া আছে? 4/3 দেওয়া আছে। খেয়াল করো, এইটুকুর দিকে তাকাও আর মানের দিকে তাকাও, 4/3। তাহলে আমরা আগে এটা লিখি, কোসেকে প্লাস কটে, এখানে 4/3 ইকুয়াল টু এই সাইডে 1 আছে, অনেক জায়গাতে 1 থাকবে। যেহেতু আমাদের এইটার মান বের করতে বলছে, তোমরা খেয়াল করো, এইটার মান বের করতে বলছে, এইদিকে তাকাও আর এইদিকে তাকাও বলছে। তাহলে 4/3 আমরা পার করে ওই সাইডে নিয়ে যাই। আচ্ছা, তাহলে এই সাইডটা লেখো, কোসেকে প্লাস কটে ইকুয়াল টু, এই 4/3 কি গুণ আকারে আছে না? ওই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তার মানে 1 ভাগ 4/3। বোঝা গেছে? আচ্ছা, ভাগ গুণ দিলে উল্টে যায়, ভাগ গুণ দিলে উল্টে যায়, এটা তো জানো তোমরা। ভাগকে গুণ দিলে কিন্তু সেটা উল্টে যাবে। আমরা চলে গেছি ফিনিশিং লাইনে। এক দিয়ে কোনো কিছুকে গুণ করলে ওটাই হয়, এটাই তোমার আনসার। ঠিক আছে, এটাই ছিল আমাদের 23 নম্বর অঙ্কটা। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা দেখবো এরপরে 24 নম্বর অঙ্কটা কি আছে। চলো, তো ডিয়ার ভিউয়ার্স, আমরা পেয়ে গেছি আমাদের 24 নম্বর অঙ্কটা। তোমরা দেখো, এখানে দেওয়া আছে cot a সমান b/a, এটা আমাদের দেওয়া আছে, আর আমাদেরকে এত মান বের করতে বলছে। এদিকে তোমরা তাকাও, a sin a minus b cos a বাই a sin a plus b cos a equal to what, এর মান তোমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের cot a equal to b/a এটা দেওয়া আছে। তো ঠিক আছে, আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে বিপরীত করি। কটকে বিপরীত করলে কি পাবো? অথবা আরেকটা কাজ করতে পারি, কট সমান কস বাই সাইন। কট সমান কস বাই সাইন, এটা তোমরা সবাই জানো, এটা সূত্রে আছে, কস বাই সাইন। কি কাজ করলাম এখানে? জাস্ট কট সমান কস বাই সাইন, একদম প্রথম দিন যে সূত্রটা শিখাইছি প্রথম ক্লাস, সেখানে তোমরা দেখবে। এবার দেখো, এবার আমরা বিপরীত করব। ঠিক আছে, বিপরীত করতেছি, খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। কি করলাম এখানে? জাস্ট বিপরীত করলাম। ওই যে বললাম যে ডান হাত উপরে দিলাম, বাম হাত নিচে দিলাম, এরকম করলাম। এখন উভয় পক্ষকে a/b দ্বারা গুণ করব। খেয়াল করো, a/b গুণ sin a by cos a equal to a/b গুণ a/b। বুঝো কিনা খেয়াল করো তো। a/b দ্বারা দেখো, এই সাইডেও a/b দ্বারা গুণ করছি, এই সাইডেও a/b দ্বারা গুণ করছি উভয় পক্ষকে। ঠিক আছে, তাহলে আমি পরবর্তী লাইনটা কি পাবো? পাবো এরকম, a sin a by b cos a গুণ করেছি ইকুয়াল টু, এখানে গুণ করলে পাবো a স্কয়ার বাই b স্কয়ার। ক্লিয়ার? a গুণ a স্কয়ার, b গুণ b স্কয়ার, পাইছি? ওকে, এখন আমরা যে কাজটা করব খেয়াল করো, বিয়োগ আছে এখানে, এখানে যোগ আছে, তাহলে আমরা বিয়োজন যোজন করব। কি করব? বিয়োজন যোজন করার নিয়মটা দেখো, a sin a, ওটা উপরেও লিখবো a sin a। যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করার নিয়মটা আজকের থেকে ভালো করে শিখে রাখো। উপরে যেটা থাকবে সেটা আমরা উপরেও লিখবো, নিচেও লিখবো। আচ্ছা, এবার এই যে বিয়োজন, এখানে বিয়োজন দিব, এখানে যোজন দিব। কি করলাম? সর্বপ্রথম উপরেরটা উপরেও লিখবো, নিচেও লিখবো।
তারপরে আমরা বিয়োজন চিহ্ন দিব, যোজন চিহ্ন দিব, যোজন বিয়োজন, ঠিক আছে? এটাকে বলে বিয়োজন যোজন, যেহেতু আগে বিয়োগ চিহ্ন দিয়েছি। আর যদি উপরে যোগ চিহ্ন দিতাম, নিচে বিয়োগ চিহ্ন দিতাম, তাহলে বলতাম যোজন বিয়োজন। আমার অঙ্কে আগে বিয়োগ চিহ্ন আছে, তাই আমি কি দিলাম, বিয়োজন যোজন করলাম। এবার নিচেরটা উপরেও লিখবো, নিচেও লিখবো, বি কসে, নিচেও লিখবো বি কসে। তোমরা একটু খেয়াল করো মিলে যাচ্ছে কিনা, মিলে যাচ্ছে। ইকুয়াল টু উপরেরটা লেখো, উপরে এই যে নিচেও লিখলাম, উপরেরটা উপরে লিখলাম, নিচে। এবার সেই বিয়োজন দাও, এই যে সেই যোজন দাও, বিয়োজন যোজন। এবার নিচেরটা বাকি রাখো, নিচে আছে বি স্কয়ার, এখানেও নিচে আছে বি স্কয়ার। দেখো তো তোমাদের এইটা হুবহু মিলে গেছে কিনা আমার এই সাইডে। তাহলে আমি এখানে কিন্তু অর্থাৎ চিহ্ন দিতে ইউজ করতে পারি, যেহেতু অঙ্কটা মিলেই গেছে। আর আমাদের কিন্তু এটাই অ্যান্সার চলে আসছে। ওকে ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের টোটাল 9.1 অঙ্ক। এরপর যে অঙ্কটা আছে 25 নম্বর আছে, ওটা সৃজনশীল অঙ্ক আছে, ওটা জাস্ট তোমাদের প্র্যাকটিস বা চর্চার জন্য দিয়েছে। এরকম শুধু 25 নম্বর না, অসংখ্য অঙ্ক তোমাদের টেস্ট পেপারে আসবে। আমি সেগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তোমাদের সঙ্গে পর্যালোচনা করব। আর তোমরা আমার সঙ্গে থাকো। যাদের ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক দিতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। যারা সাবস্ক্রাইব করেন তারা আমার ক্লাসগুলো করতে থাকো, ইনশাল্লাহ একদিন ভালো লাগবে। আর সেদিন তোমরা সাবস্ক্রাইব করো। ভালো থাকো ততদিন।